আজকের গল্প সৎ মা। দমদমে বাস করতেন নিপেনবাবু। তিনি রেলওয়েতে চাকরি করতেন। সংসারে তার স্ত্রী পূর্ণিমা দেবী এবং তাদের শিশুপুত্র রূপক। পূর্ণিমা দেবী খুবই বুদ্ধিমতী এবং ভালো স্বভাবের মহিলা ছিলেন, কিন্তু হঠাৎই তাদের সংসারে নেমে এলো দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে পূর্ণিমা দেবী মারা গেলেন। নিপেনবাবু রূপককে নিয়ে অথৈ জলে পড়লেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বাৎসরিক কাজের পর আত্মীয় স্বজন জোর করে আবার নিপেনবাবুর বিয়ে দিলেন। কিন্তু নিপেনবাবু যে উদ্দেশ্যে বিয়ে করেছিলেন, কিন্তু সেই উদ্দেশ্য তার সফল হলো না। তার দ্বিতীয় স্ত্রী নিভাদেবী ছিলেন খুবই স্বার্থপর এবং হিংসুটে মহিলা। তিনি রূপককে কিছুতেই সন্তান হিসাবে মেনে নিলেন না। তারপরে তার 2 পুত্র সন্তান হলো। আস্তে আস্তে তারা বড় হতে লাগলো। রূপক ঠিক তার মা পূর্ণিমা দেবীর মতো খুবই ভালো স্বভাবের ছেলে, পড়াশোনাতেও ভালো। সে প্রত্যেক বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠত। কিন্তু নিভা দেবীর 2 ছেলে হলো সম্পূর্ণভাবে তাদের মায়ের মতো। তারা বকাঠে, পড়াশোনা করতো না, কোনো মতে পাশ করে ক্লাসে উঠত। এইভাবে দিন যেতে লাগলো। রূপক ভালোভাবে পড়াশোনা করে ব্যাংকে চাকরি পেল। কিন্তু নিভা দেবীর 2 ছেলে, একজন প্রমোটারিতে, একজন ইটবালি সিমেন্টের ব্যবসায় গেল। তারা হয়তো রোজগার ভালো করত, কিন্তু মানুষ তারা হতে পারল না। কিন্তু রূপক খুবই ভালো মানুষ হয়ে গড়ে উঠল। কিন্তু হঠাৎ করেই নিপেনবাবু মারা গেলেন। নিভা দেবী তার 2 ছেলেকেই বিয়ে দিলেন। 2 বউ হলো ঠিক তাদের স্বামীদের মতনই খারাপ স্বভাবের মহিলা। রূপক আর বিয়ে করল না। সে তার নিজের অংশে ভালোভাবেই থাকত। যেহেতু সে ভালো টাকা রোজগার করত, তাই সে সংসারে কাজের লোক রেখে দিয়ে সে ভালোভাবেই থাকতে লাগলো। নিভা দেবীর 2 ছেলের বউ কেউই কিন্তু শাশুড়িকে মেনে নিতে পারল না। তারা ঝগড়াঝাটি করে বলল যে আমরা কেউই শাশুড়ির সম্পূর্ণ ভার নিতে পারবো না। তার থেকে বরঞ্চ 1 মাস করে নিভা দেবী প্রত্যেক ছেলের কাছেই থাকবে। সেই মতোই ঠিক হলো। সে 1 মাস বড় ছেলের কাছে থাকতো, 1 মাস ছোট ছেলের কাছে থাকতো। আর এই 1 মাস তাদের বউয়েরা বিনা পয়সার একজন দাসী পেয়ে যেত। তারা শাশুড়িকে খেতে তো দিতই না, উপরন্তু তাকে নানাভাবে অত্যাচার করত। রূপক সবই দেখত, কিন্তু কিছুই বলতে পারত না। সে কিন্তু নিভা দেবীকে নিজের মায়ের মতনই শ্রদ্ধা করত, নিয়মিত তার খোঁজখবর নিত। ইতিমধ্যে নিভা দেবী অনেক পাল্টে গেছে। বয়সের সাথে সাথে তার সেই স্বভাবও পাল্টে গেছে। তিনি তার নিজের ভুল বুঝতে পারেন যে রূপককে তিনি কোনোদিনও মায়ের মতো ভালোবাসা দেননি। রূপক সবই দেখত। একদিন সে রাত্রি তখন প্রায় 11টা। সে কি একটা কাজে যেন বাইরে গেছিল। ফেরবার পথে দেখল তার ভাইদের ঘরে আলো নিভে গেছে, কিন্তু ছোট ভাইয়ের ঘরে রান্নাঘরে তখনও আলো জ্বলছে। সে কৌতূহলবশত রান্নাঘরে উঁকি দিয়ে দেখল নিভা দেবী খাচ্ছে। সে, মা তুমি এখনো খাওনি? বলতেই নিভা দেবী চমকে পেছন ফিরে রূপকের দিকে তাকায়। সেই সুযোগেই রূপক দেখে নিয়েছে তার মা শুধু ভাত খাচ্ছিল। বলল, মা তুমি শুধু ভাত খাচ্ছ? নিভা দেবী বলল, বয়স হয়েছে তো বাবা, তাই পেটটা ভালো নয়, তাই জল দেওয়া ভাত খাচ্ছি। রূপক সব বুঝতে পারে। সে ঘরে গিয়ে তার যা ডাল তরকারি মাছ ছিল সব মাকে এনে দিয়ে বলল, মা তুমি খাও। সেদিনই ঘরে গিয়ে সে মনস্থির করে ফেলে যে না, সে মাকে আর ভাইদের কাছে রাখবে না। হলেই বা সৎ মা, তবু তো মা, তাকে তো মানুষ করেছে, রাস্তায় তো ফেলে দেয়নি। এইভাবে সে মায়ের আর দুঃখ দেখতে পাচ্ছে না। পরের দিনই সে সকালে এসে ভাইদের এবং ভাই বোনদের কাছে বলে যে এবার থেকে মা আমার কাছেই থাকবে, তোদের কাছে ওই 1 মাস করে থাকার আর দরকার নেই। 2 ছেলে এবং বৌমারা তো খুবই ভালো হলো। তারা ভাবলো যাক, আপদ বিদেয় হলো। তারপর রূপক তার মাকে নিজের কাছে নিয়ে আসলো। তখন বলল যে মা, এবার থেকে তুমি আমার কাছেই থাকবে। নিভা দেবী হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলল, বাবা
আমি তো তোর চিরকাল সৎমাই থেকে গেলাম, কোনোদিন তো তোর মা হতে পারিনি, তোকে কোনোদিন ভালোবাসা দিইনি, ঠিকমতো তোকে মানুষ করতে পারিনি। রূপক বলল, তাতে কি হয়েছে মা, তুমি তোমার মাই, আমি তোমাকে নিজের মায়ের মতনই শ্রদ্ধা করি, ভালোবাসি। এই বলে তিনি মাকে জড়িয়ে ধরে ওনাকে প্রণাম করলেন। নিভা দেবী তারপর থেকে রূপকের কাছেই থাকতো।